শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আসামি 7। জানিয়ে দেব, দুষ্কৃতকারীদের প্রশাসনের হাতে তুলে দিন বলছেন ইশরাক। এছাড়া রয়েছে জাতীয় শোক দিবস পালন নিয়ে যা বললেন শেখ হাসিনা। সর্বশেষ জানিয়ে দেব, আবু সাইদের বাড়িতে যাচ্ছেন আজম মির্জা ফখরুল। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি সহ আসামি 7। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাইদের মৃত্যুর ঘটনায় এই মামলা হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনে আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। জেলায় জেলায় সহিংসতার মাত্র 3 সপ্তাহের মধ্যে কয়েকশো মানুষের প্রাণ হারায়। 5ই আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পালিয়ে ভারতে চলে যান। এরপর তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা দায়ের। মামলার বাদী আদাবর থানার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা শাতিল। তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন। গতকাল মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে মামলার আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেয়। মামলায় আবেদনে বাদী উল্লেখ করেন, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশের নির্বিচার গুলি চালালে বিকেল 4টার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলায় 40 ফিট চৌরাস্তায় মুদি দোকানি আবু সাইদ নিহত হয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন চলাকালে শক্ত হাতে দমন করার নির্দেশ দিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেয়। এ বিষয়ে মামলার বাদী SM আমির হামজা যুগান্তরকে বলেন, ভিকটিম আবু সাইদ একজন নিরীহ মানুষ। তিনি রাস্তা পার হচ্ছিলেন, এ সময় পুলিশের গুলিতে সঙ্গে সঙ্গে মারা যান তিনি। পুলিশের গুলিতে গরিব আবু সাইদের মৃত্যুতে কোনো মামলা হয়নি। আবু সাইদের পরিবার অত্যন্ত গরিব, তারা আইনের আশ্রয় নিতে পারছেন না। এ কারণে সচেতন নাগরিক হিসেবে আবু সাইদ হত্যার বিচার চেয়ে আদালতে আমি মামলা করছি, আশা করছি ন্যায় বিচার পাব। দুষ্কৃতকারীদের প্রশাসনের কাছে তুলে দিন বলছেন ইশরাক। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দুষ্কৃতকারী অপতৎপরতাকারী চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লা, বাসাবাড়ি, কলকারখানা চুরি ও ভাঙচুর করছে, নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে, গণতন্ত্রের অর্জনকে বিনষ্ট করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে, বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এই অপতৎপরতাকারীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দিতে হবে। মঙ্গলবার 13ই আগস্ট বিকেলে রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো বৌদ্ধ মন্দির পরিদর্শন ও ধর্মগুরুদের মতবিনিময়কালে ইশরাক হোসেন এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে দলের নেতাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভা হয়। ইশরাক হোসেন বলেন, আমাদের আরও কিছু কাজ করার রয়েছে। বাংলাদেশকে একটি সুস্থ ও সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব সেটা আমাদের করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা থেমে নেই। যারা বাকশালী কায়েম করে গোটা জাতির গলায় ফাঁসির দড়ি পরিয়েছিল, আজ তারা পালিয়ে গেছে। এখন এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের আরও কিছু কাজ করতে হবে। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে পাড়া মহল্লায় সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দুষ্কৃতকারী এই মুহূর্তে দলে ঢোকার চেষ্টা করবে। আপনারা কঠোর দৃষ্টি রাখবেন, কোনো দুষ্কৃতকারী ওয়ার্ড থেকে, থানা থেকে কোনো জায়গায় যেন ঢুকতে না পারে। বিএনপির এই তরুণ নেতা বলেন, আমরা মানব কল্যাণে কাজ করা রাজনৈতিক দল। আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করব। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মাহাথররা বলেন, বিএনপি নেতারা সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমরা মনে করি আমরা একা নই। আমরা আশা করছি দেশের এই সংকট কাটিয়ে উঠে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক দীর্ঘদিনের। বিএনপি সবসময় বৌদ্ধদের সহযোগিতা করছে। জিয়াউর রহমান বৌদ্ধদের জন্য অনেক কিছু করছেন। আমরা নিরাপদ বোধ করছি।
আমাদের সম্প্রদায়ের এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার কথা শুনিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, বাংলাদেশ বুদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক সাবেক ডিআইজি পি.আর. বড়ুয়া প্রমুখ। এদিকে জাতীয় শোক দিবস পালন নিয়ে যা বললেন শেখ হাসিনা। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয় সেই বার্তাটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। মঙ্গলবার রাতে জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ওই বার্তায় যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে 15 আগস্ট পালনের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, 1975 সালের 15 আগস্ট বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল, রেজি কামাল, ছোট ভাই যার বয়স মাত্র 10 বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারির ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, কৃষি মুক্তিযোদ্ধা আব্দুর রব সেরনিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সেরনিয়াবাদ, ভাগ্নে রেন্টু সহ অন্যান্যদের অনেকেই নির্মমভাবে হত্যা করা হয়। 15 আগস্ট যারা শাহাদত বরণ করেছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এদিকে আজ আবু সাইদের বাড়িতে যাচ্ছেন মির্জা ফখরুল। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও যাবেন। জানা গেছে আজ বেলা 11টায় রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে যাবেন মির্জা ফখরুল। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন। এরপর জাফরপাড়া মাদ্রাসার মাঠে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামচুর রহমান শামু গণমাধ্যমকে বলেন, বিএনপি মহাসচিবের আগমন এবং সম্প্রতি সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ মাঠে কাজ করছেন। প্রসঙ্গত, গত 16 জুলাই দুপুর 2:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 9 ভাই ও বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।